যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি কানসাসের উইস্টা থেকে উড্ডয়ন করেছিল। রিগানের দিকে যাওয়ার সময় আকাশে পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এএফএর তথ্য অনুযায়ী পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট 5342 পরিচালনা করছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেটি কানসাসের উইস্টা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী জেটটি 65 জন যাত্রী বহন করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে পড়ে বিমানটি 2 টুকরো হয়ে যায়। বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেয়। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা বিমান দুর্ঘটনার খবর পাওয়ায় সমস্ত উড্ডয়ন অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।